আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স। আজ আবারও মাঠে নামছে লাল সবুজের যোদ্ধারা। সাফ আন্ডার-20 চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচে বড় লড়াই দিতে যাচ্ছে বাংলাদেশ। এই ম্যাচটা শুধু 3 পয়েন্টের নয়, এটা একটা সম্মান, এটা প্রতিশোধ এবং ইতিহাস গড়ার সুযোগ। বাংলাদেশ ঘড়ির কাঁটায় ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ রাত 9টায় এবং শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে জুনিয়র টাইগাররা। ডিফেন্স থেকে অ্যাটাক সব জায়গায় ব্যালেন্স রাখার চেষ্টা করছে কোচ। মিডফিল্ডে থাকবে ক্রিয়েটিভিটি আর কন্ট্রোল, আক্রমণে গতি এবং ফিনিশিং দুটাই দেখা যাবে খুব। ভারত সবসময় টেকনিক্যালি শক্তিশালী দল, তাদের পাসিং এবং পজিশন খুবই সংগঠিত। তাই আজকের জন্য বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে মিডফিল্ড ব্যাটল জেতা আর ডিফেন্সের ডিসিপ্লিন ধরে রাখা। বাংলাদেশ সম্ভাব্য ফরমেশন 4-3-3 দিকে নজর রাখবে কোচ। গোলকিপার হিসেবে ইসমাইল হোসেন মাহিন ডিফেন্স লাইনের ভরসার প্রতীক হয়ে রক্ষা করবেন গোলপোস্ট। ইন্ডিয়ার নাম্বার 10 জার্সি পরা প্লেয়ার এবং রুদন আছেন রোহান, এই প্লেয়ারগুলো মারাত্মক অ্যাটাক করতে পারে। তারা মিডফিল্ডের টেম্পো ধরে রাখার চেষ্টা করে, তার এখানেই বাংলাদেশকে কঠিন পরীক্ষা দিতে হবে। তাই ডিফেন্ডার হতে হবে শক্তিশালী এবং মজবুত। রাইটে সানি দাসকে অনেকটাই ট্রায়াড মনে হয়েছিল, তাই আমি চাই এই জায়গাকে ডেকলানকে ইউজ করা দরকার। গত ম্যাচটি যারা উপভোগ করেছেন তারা দেখেছেন ডেকলানের সেই ডিবক্সে যাওয়াটা, ডিবক্সে প্রবেশ করে রোনাল্ড সুলিভানকে খুঁজে পাওয়াটা এবং সেই সুমনকে বল পাস দেওয়াটা খুবই চমৎকার ছিল। আর এই ধরনের পাসিং গেমটাই ডেকলান সুলিভানের কাছে আশা করে থাকি। শুধু তাই নয়, ডেকলান সুলিভান দেখেছেন যে তিনি শুধু রাইট ব্যাক পজিশন নয়, অর্থাৎ রাইট মিডফিল্ড পজিশনেও ভালো খেলতে পারেন। দারুণ একটা ফর্মে ছিলেন। মাত্র 10 মিনিট গেম পেয়ে তিনি তার পরিচয় এবং তার ক্রিয়েটিভিটি বেশ ভালোভাবেই প্রমাণ করে দিয়েছেন। একেবারে মিডফিল্ড থেকে অর্থাৎ রাইট জোন থেকে তিনি ডিবক্সে যে ক্রসগুলো খেলেছেন সেটা বাংলাদেশের জন্য খুব কার্যকারী হবে। আমরা দীর্ঘদিন থেকে বাংলাদেশের খেলাটা অ্যানালাইজ করছি। বাংলাদেশে এরকম ক্রিয়েটিভিটি প্লেয়ার খুব কম খুঁজে পাওয়া যায়। বাংলাদেশ ফুটবল খেলে অ্যাটাক মাইন্ডসেটে, অর্থাৎ ডিবক্স থেকে বা মিডফিল্ড থেকে ফাইনাল থার্ডে লম্বালম্বি ক্রস দিবে, প্রতিপক্ষের ডিফেন্স লাইন ভাঙবে আর সেখানে আক্রমণ করবে রোনাল্ডোরা। এভাবে এই টেকনিক খেলতে হলে এখানে অবশ্যই ডেকলান সুলিভানকে দরকার, কারণ ডেকলান সুলিভানের গত ম্যাচের সেই ডিবক্সে বাড়ানো ক্রসটা, রোনাল্ড সুলিভানকে খুঁজে পাওয়ার চেষ্টা করাটা এবং মুর্শিদ ফাহিম ফয়সালদের খুঁজে পাওয়াটা খুবই কার্যকর বলে মনে করি। এছাড়াও সেন্টার ব্যাকে মিঠু চৌধুরী থাকবেন, তার পাশাপাশি সংগ্রামকে দেখা যেতে পারে। তবে মিঠু চৌধুরী যেকনা দলের ক্যাপ্টেন, তার পারফরমেন্স বেশ ভালো ছিল। আমরা আশা করি সেন্টার ব্যাকে মিঠু চৌধুরী থাকবেন। লেফট ব্যাকে ইউসুফ মাথায় ব্যান্ডেজ নিয়ে অসুস্থ শরীরেও বেশ ভালো একটা পারফরমেন্স করে গেছেন। সেজন্য লেফট ব্যাক নয়, বলা চলে লেফট উইঙ্গার। তার দুর্দান্ত ক্রস, দুর্দান্ত রান মেক করা, ডিবক্সে কন্ট্রিবিউট করা, গুল অ্যাসিস্টে সাহায্য করা, এসব দলের জন্য অনেকটাই উপকারী হবে। এখন আছি মিডফিল্ডে মিধার চেয়ে ভালো খেলবে শিমুল রাকসাম। কোচ কেন শিমুল রাকসামকে সুযোগ দিচ্ছে না? যদি মিডফিল্ডে শিমুল রাকসাম এবং ফয়সাল চন্দনকে দেয় তাহলে এদিকে ভালো একটা অপরচুনিটি পাবে, কারণ ফয়সাল এবং চন্দনের সাথে জুটি যদি বাঁধেন শিমুল রাকসাম, তাহলে মিডফিল্ড অনেক ব্যালেন্স এবং শক্তিশালী মনে হবে। ফরওয়ার্ডে অবশ্যই রোনাল্ড সুলিভানের জায়গাটা সুনিশ্চিত। রাইট ফরওয়ার্ড হিসেবে থাকবেন, রাইট উইঙ্গার হিসেবে থাকবেন মুর্শিদ এবং লেফট দিকে মানিককে খুঁজে পাওয়া যাবে। এছাড়াও এখানে আমাদের ভালো প্লেয়ার রয়েছে, আব্দুর রহমান রয়েছে। তারা যদি ফিট থাকে এবং ভালো ব্যালেন্স নিয়ে রাখতে পারে তাহলে কোচ তাদেরকেও সাবস্টিটিউশন হিসাবে ইউজ করা যেতে পারে। তাছাড়া যে নামটি বললেন নয়, সেকেন্ড হাফে নামবেন ইব্রাহিম নওয়াজকে কোচ কেন গেম টাইম দিচ্ছে না? অনেকে এটাকে সিন্ডিকেট বলে ধরে নেওয়া হচ্ছে। আমরা চাই ইব্রাহিম নওয়াজকে শুরুর একাদশে না হলেও সেকেন্ড হাফে তার জায়গা দেওয়া উচিত, তাকে গেম টাইম দেওয়া উচিত। কেননা ইব্রাহিম নওয়াজ, ডেকলান সুলিভান এবং রোনাল্ড সুলিভান, মুর্শিদ মানিক, এরা যারা রয়েছেন এদের একটা কম্বিনেশন হতে পারে আর চমৎকার একটা পাসিং গেম খেলতে পারবে। আমি আবারও বলেছি, বাংলাদেশ সোলো বিল্ড আপ খেলে না। বাংলাদেশ প্রতিপক্ষের সেই ফাঁকা জায়গাটা স্পেসটা ধরে রেখে তারা কাউন্টার অ্যাটাক না, আবার লম্বালম্বি করেছে ডিবক্সের সেই ফাঁকা স্পেসটুকু লক্ষ্য করে এবং সেখান থেকে আক্রমণে যায়। আর এই জন্য আমাদের দরকার ডেকলান সুলিভানকে, শিমুল রাকসামকে। ডেকলান সুলিভান এবং শিমুল রাকসামের খেলা যারা লক্ষ্য করেছেন বা দেখেছেন তারা দেখবেন তারা অনেক সময়ই ডিবক্সের সেই স্পেসটা লক্ষ্য করে কোন জায়গায় কখন বল দিতে হবে, কিভাবে অ্যাটাক করতে হবে, বল পায়ে নিজে আক্রমণে যাবেন কিনা, বল, এসব বিষয়গুলো ডেকলান এবং শিমুল রাকসামের মধ্যে বেশ ভালো পরীক্ষিত। আশা করি আজকের ফাইনাল ম্যাচে রোনাল্ড এবং ডেকলানের জুটি দেখে আমরা ম্যাচটা শেষ করে আসতে পারবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।